হিরো আলম কি তাহলে রিয়ামণিকেও ছেড়ে দিচ্ছে? যখন আমার মনে হবে যে বলতে হবে, তখন আমি সকল সাক্ষী প্রমাণ নিয়ে আমি বলবো। তেমনই একটা ইঙ্গিত কিন্তু তার পোস্টে পাওয়া গিয়েছে এবং সবকিছু মিলে দেখা গিয়েছে যে হিরো আলম সেই পোস্টের বর্ণনা এমন যে হিরো আলমের বাবা আপনারা জানেন যে মারা গিয়েছেন। তো সেখানে তার গার্লফ্রেন্ড বলুন বা বউ বলুন, যে যাই বলুন না কেন, রিয়ামণি, এই রিয়ামণি তার বাবাকে দেখতে যায়নি বা সে যে অসুস্থ হয়েছে সে অসুস্থ সেবা যত্ন করেনি, এমন একটা কথা তিনি তার স্ট্যাটাসে বলেছেন এবং তিনি এটা গণমাধ্যমে প্রকাশ করেছেন। পাল্টাপাল্টি দুইজনের পাল্টাপাল্টি মুভমেন্ট এবং তিনিও কিন্তু গণমাধ্যমকে বিপরীত কিছু জানিয়েছেন। আগে হিরো আলমের কথা বলি, তিনি জানিয়েছেন যে রিয়ামণি ঢাকা বারে নাচতো বা নাচ গান করতো, হ্যাঁ, সেখান থেকে তিনি উঠিয়ে এনে তাকে সুন্দর একটা জীবন দিয়েছেন, সুন্দরভাবে বাঁচার সুন্দরভাবে তৈরি করেছেন, নিজের মতো করে গড়ে তুলেছেন। তিনি তার বাবাকে দেখতেছে না। যদি হিরো আলম তিনি যদি অসুস্থ হন তাকে কি দেখবেন, এমন তিনি কথা বলেছেন। এবং তিনি আরো বলেছেন যে তার আরো সমস্যা আছে, সেগুলো আমি গণমাধ্যমকে জানাবো সরাসরি যখন সময় হবে। তো তাতে করে বোঝা যাচ্ছে যে ভিতরে ভিতরে আরো অনেক কাহিনী চলতেছে। দেখুন, এদের কন্টেন্ট কিন্তু আমার কখনোই ভালো লাগে না বা কখনোই এদের কন্টেন্ট ওইভাবে লাইক হয় না। মেন কথা হচ্ছে যে হিরো আলম তিনি কিন্তু রিয়ামণিকে ডাইরেক্ট অ্যাটাক করেছেন, কারণ হচ্ছে তার বাবাকে কিন্তু দেখতে যায়নি এবং মারা গিয়েছে যে সেটাও কিন্তু দেখতে যায়নি। যদি তার বউ হয়ে থাকে তো অবশ্যই যাবে বা অসুস্থ হলে অবশ্যই সেবা করবে, কিন্তু সেবা না করে তিনি অন্যদের সাথে ঘোরাফেরা করেছে, এইটাই অভিযোগ করেছে যে অন্যদের সাথে অভিনয় করেছে বা অন্য কিছু করে বেরিয়েছে। এখন হিরো আলম বলতেছে যে আমি অবশ্যই এটার জন্য প্রতিবাদ করব এবং অবশ্যই যেটা করা দরকার সেটাই করব। হয়তোবা তিনি ইঙ্গিত দিয়েছে যে সংসার বা এই যে রিলেশনশিপ এটা ভেঙে যাবে বা এটা ভাঙবে, এটাই হয়তো বা স্বাভাবিক। এবং অপরদিকে রিয়ামণি তিনি কিন্তু সাংবাদিকদের প্রেস কনফারেন্সের মতো একটা ডেকে তিনি কিন্তু জানিয়েছে যে তিনি কিন্তু তার বাবাকে সেবা যত্ন করেছে এবং মারা যাওয়ার পর তার ভাইকে দিয়ে ফোন দিয়েছে যে সে কি আসবে কিনা। অবশ্য হিরো আলম বলেছে যে না, ও আসলে ওকেও মেরে ফেলবো, এমন একটা ইঙ্গিত দিয়েছে। তো পরবর্তীতে রিয়ামণি বলেছে যে যদি এমন হয় তাহলে আমি ওইখানে গিয়ে তো আরেকটা ঝামেলা ভোগ করতে পারি না, আর আমি তার বাবাকে অবশ্যই সেবা যত্ন করেছি। আর হিরো আলমেরও অনেক সমস্যা আছে, এই জন্য আমাদের ভিতরে এই ঝামেলাগুলো তৈরি হয়েছে। হিরো আলমের সমস্যা বলতে তিনি বলেছে যে আমি এই কি কি সমস্যা, আমাদের সব স্ক্রিনশট আছে, আমাদের সব ছবি আছে, আমি এগুলো সব গণমাধ্যমকে দেখাবো। তার মানে বোঝা যাচ্ছে যে দুইজনের মতো দেখা গেছে হিরো আলম অন্য কারোর সাথে জড়িয়ে আছে, রিয়ামণি আবার অন্য কারোর সাথে জড়িয়ে গেছে। তো এই যে যে জড়াজড়ি, এই জিনিসটাই কিন্তু সম্পর্কের ফাটল ধরিয়েছে এবং এইখান থেকেই কিন্তু তারা একে অন্য থেকে আলাদা থাকতেছে এবং হিরো আলমের বাবাকে দেখতে যায়নি এবং রিয়ামণির বিরুদ্ধে যে অভিযোগ এবং রিয়ামণি হিরো আলমের বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগগুলো সৃষ্টি হয়েছে। তো এই যে যে তালমাটাল, এই তালমাটাল কিন্তু সহজে মিটবে বলে মনে হয় না। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।